নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার চ্যানেল সুস্মিতার আজকালে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতকালে যেসব সবজি আমরা হাতের কাছেই পেয়ে যাই, সেই সব শীতকালীন সবজি দিয়ে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো অসাধারণ স্বাদের সুস্বাদু একটি রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। রেসিপিটি বানানোর জন্য আমি নিয়েছি টুকরো করে কেটে রাখা ফুলকপি, গাজর আর আলু এইভাবে লম্বা টুকরো করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম কেটে নিয়েছি, কিছুটা মটরশুঁটি আর লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি বিনস। আর নিয়েছি 150 গ্রাম পরিমাণ পনির, যেটা কিউব করে কেটে নিয়েছি। এই রান্নার জন্য একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানোর জন্য নিয়েছি 2 চা চামচ পোস্ত, 10-12টা কাজু বাদাম আর 2 চামচ চারমগজ। এবার এই 3টে উপাদান একসঙ্গে মিক্সিং জারে শুকনো অবস্থায় প্রথমে ব্লেন্ড করে নেব। শুকনো অবস্থায় ব্লেন্ড করলে এটা খুব স্মুথভাবে পেস্ট হয়। শুকনো অবস্থায় পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা 1 ইঞ্চি আদা, 4টে কাঁচা পাকা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো এইভাবে কেটে নিয়েছি, আর দেব 3 টেবিল চামচ টক দই। এবার এই সব কিছু দিয়ে একসঙ্গে স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইতে 2 টেবিল চামচ সাদা তেল খুব ভালোভাবে গরম করে নিলাম। তেল গরম হয়ে গেলে নুন মাখিয়ে রাখা পনিরগুলো হালকাভাবে ভেজে নেব। পনিরগুলো ভাজার সময় অবশ্যই নুন মাখিয়ে রাখবেন, তাহলে পনিরগুলোতে নুনটা খুব ভালোভাবে ঢুকে যাবে। পনিরগুলো ভেজে তুলে নেওয়ার পর এবার ওই একই তেলে দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো হালকা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব লম্বা টুকরো করে কেটে রাখা আলুটা। আলু আর ফুলকপিটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। একবার ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। ঢাকনা খুলে এবার দিয়ে দেব গাজর আর বিনসটা। গাজর আর বিনসটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। নুনটা দিয়ে আবারও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিলাম ক্যাপসিকাম আর কড়াইশুঁটিগুলো। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে ভেজে নিলাম। এইভাবে বারবার ঢাকনা খুলে আর ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এগুলো আমি একটা আলাদা পাত্রে তুলে রাখবো। এবার কড়াইতে নিয়ে নিলাম আরও কিছুটা পরিমাণ সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কাজু এবং মশলা সহ যে পেস্টটা আমরা আগে থেকে বানিয়ে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা। লো টু মিডিয়াম ফ্লেমে এই কাজুর পেস্টটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু কাজু দেওয়া আছে তাই জন্য ফ্লেমটা বাড়িয়ে রান্না করবেন না, তাহলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন।
নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। মশলাটা থেকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কিন্তু এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালো রং আসার জন্য আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কিন্তু ঝাল হয় না, রংটা খুব ভালো হয়। কষানো হয়ে গেলে এবার আগে থেকে ভেজে রাখা সবজিটা দিয়ে দিলাম। সবজিটা খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখবেন, একদমই হাই ফ্লেমে রান্নাটা করবেন না। সবজিগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণ গরম জল। আপনারা যারা আগে থেকেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ জানাই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও শেয়ার করার জন্য আপনাদের কাছ থেকে অনুপ্রাণিত হতে পারি। জলটা দেওয়ার পর এটা ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা আলু এইভাবে কেটে দেখে নিলাম, খুব ভালোভাবে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো। পনিরগুলো আগে থেকে দেবেন না, তাহলে কিন্তু পনিরগুলো ভেঙে যেতে পারে। যেহেতু নিরামিষ রান্না তাই জন্য এখানে দিয়ে দিলাম 2 চা চামচ চিনি। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালোই লাগে। এক চামচ ময়দা বাটিতে জল দিয়ে গুলে রেখেছিলাম, সেইটা এই পর্যায়ে দিয়ে দেব। এটা দেওয়ার কারণে এই রান্নাটা ঠান্ডা হওয়ার পরেও আলাদাভাবে জল ছেড়ে দেবে না, রান্নাটা খুব সুন্দর গ্রেভিটা থেকে যাবে। সবশেষে দিয়ে দেব সামান্য একটু গরম মশলা আর আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা এক মুঠো কসুরি মেথি। এই গরম মশলা আর কসুরি মেথিটা কিন্তু অবশ্যই দিতে হবে, যেটা এই রান্নাতে একটা আলাদা মাত্রা এনে দেবে। এবার সামান্য নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে গরম গরম নবরত্ন পনির। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানাবেন আর আমায় জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।